আপনারা সবাই কেমন আছেন? নিঃসন্দেহে আপনারা ভালো থাকার কথা না, তারপরও কালচার হিসাবে জিজ্ঞেস করা যে কেমন আছে। আপনারা যেমন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন, দেশের বহু মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, দেশের বহু মানুষ আজকে ডেঙ্গু দ্বারা আক্রান্ত। এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজকে অসংখ্য সমস্যায় জর্জরিত। গোটা বাংলাদেশ আজকে ব্যথায় ব্যথিত। আজকে অসংখ্য অবর্ণনীয় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা, এই জাতির নিয়তি এটা হয়ে গেছে। একটার পর একটা দুর্ঘটনা, একটার পর একটা প্রাকৃতিক বিপর্যয়, মানব সৃষ্ট বিপর্যয় আমাদের এই জাতিকে আজকে একের পর এক একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই অবস্থায় আমরা এদেশের যারা দায়িত্বে রয়েছেন, রাষ্ট্রে যারা, সরকারে যারা রয়েছেন, তাদের যে দায়িত্ব ছিল, আজকে তারা তাদের দায়িত্ব কতটুকু পালন করছেন এটা আপনারা ভালো বলতে পারবেন। এই যে অগ্নিকাণ্ড হয়ে গেল, কেন ঢাকায় এত ঘন ঘন অগ্নিকাণ্ড হয়? একটা সরকারের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা, কিন্তু এখন পর্যন্ত কোনো ঘটনা সুষ্ঠু তদন্ত হয়ে বের হয়েছে যে এরা দোষী আপনারা শুনেছেন? শুনেন না, এটাও শুনবেন না। আমরা সরকারের কাছে দাবি জানাবো যে এটাকে নিয়ে রাজনীতি না করে অনতিবিলম্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করুন, এবং কারা এইসব মানুষের, এই বস্তিতে বসবাসরত গরিব মানুষের উপরে এই নির্যাতনটা চালালো, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটালো, এটা তদন্ত করে দোষীদেরকে ব্যবস্থা নিন। আর এই গরিব মানুষগুলোর একটা ভালো পুনর্বাসনের ব্যবস্থা নেই। সরকারের তো অনেক বড় হাত, ঠিক কিনা? অনেক বড় ফান্ড আছে। আপনাদেরকে যদি একটা বাসস্থানের ব্যবস্থা করে দেয়, আপনাদের খাওয়া থাকার একটা ব্যবস্থা করে দেয়, এটা সরকারের পক্ষে সম্ভব কিনা? কিন্তু অনেক বড় বড় কথা আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনি, কিন্তু প্রকৃত বিপদের সময় মানুষের পাশে আমরা খুব বেশি রাজনৈতিক দল এবং কর্মীকে আমরা দেখি না, ঠিক কিনা বলেন? সেই জন্য আজকে এটা আমাদের এই জাতির বড় দুর্ভাগ্য, এটা যে আমরা এখানে কথা বলেই বেশি, কাজ কিন্তু আমরা সেরকম করি না। তা আপনারা বেশি কষ্ট নেবেন না, আপনারা গরিব হইতে পারেন। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেছিলেন, তখন তিনি দেখেছেন যে জান্নাতে গরিবরাই সবথেকে বেশি। আপনারা যদি নামাজ পড়েন, রোজা রাখেন, সৎভাবে চলেন, আয় কম হোক, বস্তিতে থাকেন, কোনো অসুবিধা নেই, জান্নাতে ধনীদের চাইতে আপনারা আগে চলে যান। সুতরাং আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। এই প্রকৃত ধনী তারা নয় যাদের অনেক টাকা আছে, অনেক বাড়ি আছে, গাড়ি আছে, এদের শান্তি নাই। কিন্তু এদের শান্তি নাই। আপনি কুড়ে গড়ে থেকেও শান্তি পাবেন যদি আল্লাহর সাথে থাকতে পারেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর তাসবিহ তাহলিল করেন, নামাজ পড়েন, কোনো মানুষকে কষ্ট না দেন, অন্যের গীবত না করেন। আপনি যদি আল্লাহর পথে চলেন, আল্লাহর সাথে থাকেন, তাহলে আপনি অল্পতেও অনেক বেশি ধনী হয়ে যেতে পারেন, ঠিক কিনা? আপনারা প্রকৃত অর্থে গরিব না, আপনারাই আসল ধনী। এই দুনিয়াতে টাকাটাই বিরাট জমি জমা কিংবা বিরাট শিল্পপতি কোটিপতি হইলেই যে ধনী হয়ে যায়, বিষয়টা তা নয়। সেই জন্যে আপনাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। আপনারা যে সংগঠনের ব্যানার দেখতেছেন, জামাত ইসলামের নাম আপনারা শুনেছেন। এই সংগঠনের বড় বড় আলেমদেরকে আজকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা মাওলানা মতিউর রহমান নিজামীর নাম শুনেছেন? তিনি মন্ত্রী ছিলেন। কি মন্ত্রী ছিলেন? শিল্পমন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রী ছিলেন, অনেক উন্নতি করেছেন দেশে, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। প্রফেসর গোলাম আজমকে কারাগারে রেখে তাকে মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়েছে। এরকম মীর কাসেম আলী, যিনি একজন বড় অর্থনীতিবিদ ছিলেন, ইসলামী ব্যাংক করেছেন, ইবনে সিনা করেছেন, নাম শুনেছেন না আপনারা? এগুলোতে আজকে দল মত নির্বিশেষে সবাই সেবা পাচ্ছে। এই দেশের সেরা অর্থনীতিবিদকে বিনা অপরাধে তাকে মিথ্যা অভিযোগে বিচার করে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। তো দেশের ভালো মানুষদেরকে যখন জেলে ঢুকানো হয়, ফাঁসি দেওয়া হয়, এদেশের উন্নতি হবে? আপনারা দেলোয়ার হোসেন সাঈদীর নাম শুনেছেন? উনি এখন কোথায় আছেন? কারাগারে আছে। দোয়া করেন তার জন্য। তিনি আজকে বাইরে থাকলে তিনিও এখানে আসতেন, ঠিক কিনা? তো তার জন্য দোয়া করবেন আপনারা। কেমন? জামাত ইসলামী যত বিপদী আসুক, যত মায়ের পিটি করুক, আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সাথে আছেন, এবং আপনারাও আমাদের সাথে থাকবেন, নাকি? আল্লাহর নির্দেশ কিন্তু এটা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকি এবং ভালো কাজে একে অন্যের সহযোগী হতে হবে, মন্দ কাজে কেউ কাউকে সহযোগিতা করা যাবে না। আমরা বিপদে আপদে, মানুষের যখনই কোনো বিপদ হয়েছে, সাধ্যমতো আমাদের ভাই বেরাদারদের কাছ থেকে উঠাইয়া আমরা গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি। এটা আমাদের অতীত ইতিহাস। আজকে আমরা এসেছি, আগামী দিনও আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমাদের আবেদন এটাই যে আপনারা আল্লাহর পথে থাকবেন, রাসূলের পথে থাকবেন, দ্বীনের পথে থাকবেন, ভালো মানুষকে সাহায্য করবেন তো ইনশাআল্লাহ। আর আমাদের সামান্য সাহায্য, এটা দিয়ে আপনারা বড় লোক হয়ে যাবেন, কিছু হয়ে যাবেন তা না। আপনারা এটা যেভাবে মনে করেন
সেভাবে ব্যয় করবেন যাতে করে এটার মধ্যে একটা বারাকা হয়। কেমন? আপনারা খুব হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে টাকাটা খরচ করবেন। আরও সামান্য কিছু কাপড় চোপড় আমাদের আছে, এগুলো আমাদের সামান্য আয়োজন। আপনাদের যে ক্ষতি হয়েছে এটা আমরা পোষাইতে পারবো না, সরকার চাইলে পারবে। এটা যদি একটা জনকল্যাণমূলক সরকার হইতো তাহলে আমাদেরকে আসতে হইতো না, সরকারি করে করে দিয়ে আপনাদেরকে লিস্ট করে করে আপনাদের সমস্যার সমাধান করে দিতে হবে একদিন ইনশাল্লাহ। আজ না হোক কাল হোক একদিন এদেশে জনকল্যাণমূলক সরকার হবে ইনশাল্লাহ, জামাত ইসলামীর নেতৃত্ব হবে ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের সাথে থাকেন, যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, জনগণ যদি সহযোগিতা করে, একদিন এই দেশের জনকল্যাণমূলক ইসলামী কল্যাণ রাষ্ট্র আমরা কায়েম করতে পারবো, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন। আপনারা কষ্ট করে আসছেন এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদা, জনগণ নন্দিত পরিবেশ, কোরআনের কাঙ্ক্ষিত পরিবেশ।